বীর চত্তলা টিভি। মাঝেরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকারী পরিষদের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছেন মাঝেরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ। আজ সন্ধ্যায় মাঝেরঘাট বাদশা মিয়া সওদাগর বাড়িতে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি হাজী সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ সোহেল রানা, সভাপতিত্ব করেন আলহাজ পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝেরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদের ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন মুক্তার। এ সময় মাঝেরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি এম মুসা বাবলু, সহসভাপতি বদিউল আলম, সহসভাপতি নুরুল আলম টিপু, সাধারণ সম্পাদক ইয়াসিন রেজা রাজু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক দোস্ত মুহাম্মদ, কোষাধ্যক্ষ বশির আহমদ, সহকারী কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সমাজ কল্যাণ সম্পাদক অলিউর ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন কালা, সদস্য মোহাম্মদ রুবেল, সদস্য মোহাম্মদ সবুজ, সদস্য খুরশিদ, সদস্য নুরুল আলমকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান সংগঠনটি। প্রধান অতিথির বক্তব্যে হাজী সালাউদ্দিন বলেন, মাঝেরঘাট ট্রাক মালিক সমিতির নবনির্বাচিত সদস্যরা আগামী ৩ বছর সুশৃঙ্খলভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে আশা করি। জাহিদুল ইসলাম শোভন ভাইকে বাদশা মিয়া স্মৃতি সভার অর্থ এলাকার স্মৃতি সংসদকে আজকে শোভন ভাইকে একটা গোছানো আমাদেরকে সম্মাননা ঐতিহ্যবাহী কার্যকরী উপসভা খুবই গুরুত্ব সহকারে নিলাম। এই জন্য আমরা গত যে সংবর্ধনা পেলাম যারা আয়োজন করেছে, বিশেষ করে কুশের আমার ছোট ভাই এবং রিজওয়ান, ওয়াসে, আমাদের মুক্তার এবং নাসির, তাদের মধ্যে আরো অনেকে আছেন, মাহবুব আছেন, আরো অনেকে আছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আয়োজন সুন্দর এবং সফল। এই জন্য বলবো, আজকে তারা আয়োজন করেছে শুধু সংবর্ধনা না, একজন যারা সংগঠক আসছে, এক এক জায়গার থেকে এক একজন আসছে। আমাদের মাঝেরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতিতে যারা নির্বাচিত হয়ে আসছে, তারা কিন্তু এক একজন এক একটি স্থানের সংগঠক। আজকে তারা আসছে, তাদেরকে সম্মান দিচ্ছে, এটাই আমরা বড় পাওনা। আজকে তারা আসছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা দিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আগামীতে আমরা ইনশাল্লাহ এই মাঝেরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির যারা কার্যকরী পরিষদ আছে, তাদের সকলের একটাই স্বপ্ন, এই সমিতিটাকে কিভাবে আবার সেই নতুন জায়গায়, নতুন স্থানে, এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গায় মানুষ বলবে এই মাঝেরঘাট ট্রাক পরিবহন সমিতি একটি বৃহৎ সংগঠন। আমরা এই সংগঠনটাই অ্যাকচুয়ালি বৃহৎ। 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড মিলে শুধু না, এখানে অনেক দূরান্ত থেকে আমাদের এই সদস্যগুলো আছে। চট্টগ্রামের অনেক আনাচে কানাচের থেকে আপনারা সবাই আসছেন। এই জিনিসটা চিন্তা করবেন, শুধু আমরা যেন ওদের ভোটের মাধ্যমে আসছি, তাদের মুখে যেন আমরা হাসি ফুটাতে পারি। আমি আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের জন্য কষ্ট করেছেন, 18 তারিখ সকাল থেকে একদম রাত 11টা পর্যন্ত, ওনার অনেক কর্ম থাকার পরও উনি কষ্ট করেছেন। আমাদের অত্র ওয়ার্ডের সন্তান আজকের এই অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এদিকে দেখেন ইব্রাহিম
অতিথি হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মঞ্চ আসার জন্য জনাব ইরফান, জান্নাতের সদস্য আছেন মাসুদ, আমাদের ওই রমজান ক্যাশ। আমরা সবাইকে নিয়ে চলতে হবে। কর্তৃক আয়োজিত মাঝিঘাট পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের নবগঠিত কার্যকরী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে এটা একটা উদাহরণস্বরূপ নির্বাচন। এই যে এরকম নির্বাচন যদি আজকে এরকম সারা বাংলাদেশ যদি হয়ে থাকতো, তাহলে 5ই আগস্টের আগে নির্বাচনে যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে, এরকম নির্বাচন হলে কিন্তু পালিয়ে যেতে পারত না। যে নির্বাচন উদাহরণস্বরূপ ওই নির্বাচনে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে তারা যে শপথ অনুষ্ঠান করেছে, ওই শপথ অনুষ্ঠান যারা হেরে গেছেন তাদেরকেও মূল্যায়ন করেছেন, তাদেরকেও তারা যথাযথ মঞ্চে উপস্থাপন করেছেন এবং ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এটা একটা শিক্ষণীয় ব্যাপার এবং শিক্ষার অনেক কিছু আছে তাদের কাছ থেকে। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমি একটা জিনিস অনুরোধ করব, যারা নির্বাচিত হয়েছেন তারা যেন সততা নিষ্ঠার মাধ্যমে কাজ পরিচালনা করবেন। ওরা অনেক কষ্ট করেছেন। আরেকজন ছিল আমাদের বন্ধু, চলে গেছেন। তারা অনেক আমাদের এখানে সবাই আসলে একটা উৎসব পরিবেশ ছিল, উৎসব মুখর পরিবেশ ছিল নির্বাচনটি দেখার মতো। এমন দেখা যাচ্ছে কি রাত খুব আনন্দ উল্লাসে সবাই যে এনজয় বক্সি শিকার আছে। এটা দৃশ্যমান নির্বাচন আমাদের অত্র থানাতে। যাই হোক, আমি আর কথা বলবো না, সকাল অনেক হয়ে গেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার লাগবে যে এখানে যে বড় 12 চাকার 18 চাকার গাড়িগুলো যাচ্ছে, আমার গাড়িগুলা ওদের কোম্পানির সাথে মেহরবানি করে আপনারা যদি একটা যোগাযোগ করে আমাদের এই রাস্তার নতুন করে রাস্তার প্রয়োজন করার জন্য, সংস্কারের জন্য আপনারা যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমার মতো হয়তো ওনারা আমাদের সাড়া দেবে আমাদের স্ট্যান্ডার্ডের জন্য। কারণ বাড়ি বিল্ডিং তো সদর ঘাট, এখানে কোনো সিএনজি, কোনো বাইরে কোনো মেহমান বা আমাদের জন্য কোনো সমস্যা হয়ে যায়, কোনো গাড়ি আসতে চাই না আমাদের এখানে। তো আমরা নবনির্বাচিত, এটা মনে হয় আমার 30 বছরের আগের এই নির্বাচন আমরা দেখি নাই স্ট্যান্ডার্ডে। আপনারা যে উদাহরণ লাগিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা আমাদের অনুরোধ, এই যে 12-14 জনের গাড়িগুলোর জন্য কারণ ওগুলো চলতে হবে, কারণ এখানে আমাদের মানুষের ঘাট, ওগুলো বন্ধ করা যাবে না। তো আমরা যদি আমার কোম্পানির সাথে যদি কমিটির যোগাযোগ করেন, ইনশাল্লাহ। বীর চত্তলা টিভি।